হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি কারণ আজকে আমার দুজন ব্রাইডকে সাজানোর কাজ ছিল। আমি আর নীল দুজনে বেরিয়ে পড়েছিলাম লাগেজ নিয়ে একদম। এটা ছিল 6 তারিখের বুকিং, দুজন ব্রাইডের একসাথেই ছিল। তো আমার খুব টেনশন হচ্ছিল দুজনকে কিভাবে কমপ্লিট করব। আর আমি একাই গেছিলাম, সাথে নীলকে নিয়ে গেছিলাম টুকটাক সমস্ত কিছু ও যাতে করে দিতে পারে সেই জন্য। কারণ আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাউকে পাইনি, অনেকজনকে আমি বলেছিলাম কিন্তু সবাই প্রায় বুক ছিল, যাই জন্য আমি পাইনি বলে আমাকে নীলকে নিয়ে যেতে হয়েছে। কারণ ও একমাত্র ভরসা, ও না শিখেও না জেনেও যতটা কাজ করে ওর মতো কেউ কাজ করতে পারবে না। কারণ ও ভীষণ সময় নিয়ে সবটা করতে পছন্দ করে আর ওর পারফেক্ট জিনিস ভীষণ পছন্দ। একটু অগোছালো জিনিস হলে ও আমাকে কথা শোনাতে থাকে। তো সেই হিসাবে ওকে নিয়ে গিয়ে আমি খুব একটা খারাপ কাজ করিনি আমি মনে করেছি। আমার পরপর দুদিন ছিল ব্রাইড, মানে 6 তারিখে দুটো ছিল আর 7 তারিখে একটা ছিল। তো দুদিনই আমি নীলকে নিয়ে গেছিলাম আর আমি মনে করেছি যে আমি ভীষণ ভালো কাজ করেছি ওকে নিয়ে। বাই দ্য ওয়ে, আমি আজকে ভয়েস ওভার করতে চাইনি বিকজ আমার গলার অবস্থা খুব খারাপ, কিন্তু তবুও করতে হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এসে পৌঁছে গেছি প্রায় অনেকক্ষণ আগেই। দিদিটা 1 ঘন্টা লেটে এসেছিল কারণ বিয়েতে জানোই অনেক নিয়ম থাকে। তো যেই টাইম দেওয়া হয় সেই টাইমে কখনোই ব্রাইডের এসে পৌঁছানো সম্ভব হয় না। তো যাই হোক, দিদির একটু লেট হয়ে গিয়েছিল যেহেতু গায়ে হলুদ হচ্ছিল, তারপরে দিদি একদম ফ্রেশ হয়ে এসেছিল সেই জন্যই। তাই আমি খুব একটা ভিডিও নিইনি, আমি তাড়াহুড়ো করে কাজটা শুরু করে দিয়েছিলাম। কারণ দিদির লগ্নটাও এমন টাইমে ছিল, সেই 5:30 6টায় লগ্ন, একদম গধূলি লগ্নে ছিল। তো দিদিকে আমার কমপ্লিট করে দিতে হবে সেই টাইমে। তার সাথে আরেকজন ব্রাইড আছে যে রিসেপশন ব্রাইড, তাকে আমার একটু দেরিতে ছাড়লেও প্রবলেম ছিল না, বাট তাকেও তো আমার সময় মতোই ছাড়তে হবে, আমি নিজের মতন করলে যেহেতু হবে না। তো সেই জন্য আমাকে এই ব্রাইডকে আর তারপরের ব্রাইডকে খুব তাড়াহুড়োর মধ্যে সাজাতে হয়েছে। তাই আমি খুব একটা ভিডিও নিইনি, নীল যা নিয়েছে তাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি তোমাদেরকে। তো তোমরা ফুল লুকটা দেখে জানাও যে কেমন লাগলো না লাগলো আমার কাজ। এটা ছিল যেই দিদিটার বিয়ে তার লুক, তো আমি ভালো মতো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তো তোমরা দেখে নাও। আর বাই দ্য ওয়ে, আমার ব্রাইডদের কলকা কিন্তু নীল করেছে, আমি একটুকু হাত দিইনি ওই সবে। আর এই দিদিটা ছিল আমার সেকেন্ড ব্রাইড, মানে রিসেপশন ব্রাইড যে সে। আর এই দিদিটার জন্য আমি একটুকু সময় পাইনি, সেজন্য কোনো ভিডিও নিইনি। নীল এদিকে হেয়ার কার্ল করছে, আমি এদিকে মেকআপ করছি। ওইভাবে করে দিদিকে একদম রেডি করা হয়েছে। আর দিদিটা ভীষণ মিষ্টি দেখতে, মেকআপ ছাড়াও ভীষণ সুন্দর লাগছিল, আর মেকআপ করে তো আরও বেশি ভালো লাগছে দিদিটাকে। তো আমি এখানেও খুব একটা ভিডিও নিতে পারিনি, যা নিয়েছে নীল নিয়েছে তাও অগোছালো ভিডিও। কারণ এইভাবে তো আর ভিডিও নেওয়া যায় না, দুজনে কাজ করছি, তার মাঝখানে ভিডিও নেবেই বা কে। তো যাই হোক, এইভাবে করে কমপ্লিট করেছিলাম দিদিটার লুক, একটা রিসেপশন ব্রাইড লুক তোমাদেরকে শেয়ার করলাম। তো তোমরা এটাও জানিও যে এই লুকটাও তোমাদের কেমন লেগেছিল। তো ফাইনালি যখন প্যাক আপ হচ্ছিলো, যা মনে খুশি হচ্ছিল, সেই সকাল 11টা 12টার থেকে এখন প্রায় 9টা বাজে এই মুহূর্তে শেষ হলো। আর না বলা সত্ত্বেও আমাদেরকে খাওয়ানো হয়েছে জোর করে, যে খেয়েই যেতে হবে, সেই জন্য আমরা বসে গেছিলাম খেতে। আবার বল। খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 10টা হয়ে গেছিলো, তাই আর রাতে কোনো ভিডিও নিইনি। এবার তোমরা নেক্সট ডের ভিডিওটা দেখো। তো গাইজ, এটা হচ্ছে নেক্সট ডের ব্রাইড, সেই দিদিটাই যার বিয়ে ছিল তারই আজকে রিসেপশন। তো সেই দিদিটাকে আমি সাজাতে চলে এসেছিলাম। তোমরা জানিও এই লুকটা কেমন লেগেছে, কারণ এই লুকটা একদমই দিদির চয়েসে ছিল। দিদি যেমন লিপস্টিকের কালার চেয়েছে, যেমনভাবে দিদির বাড়ির লোক আমাকে ফুলের কথা বলেছে, ফুল লাগাবে বলেছে, আমি সেইভাবেই করেছিলাম। শুধু কিছু কিছু জিনিস এগুলো আমার মতো করা হয়েছিল, যেগুলো না বুঝতে পেরে দিদি আমাকে বলেছিল করতে। বাকি কিন্তু একদম ক্লায়েন্ট চয়েসের উপরেই মেকআপটা ছিল। ওখান থেকে বাড়ি ফিরে আমি, মা আর নীল চলে গেছিলাম একটু সোনার দোকানে, সেটা তোমরা পরেই জানতে পারবে ব্লগের। আর আমি ওখানে গিয়ে কোনো ভিডিও নিইনি, কারণ অনেক জায়গায় ভিডিও করতে দেয় না, তো আমি ইচ্ছে করেই আর কোনো ভিডিও করিনি। তো তারপরে আমি আর নীল দুজনে এসেছিলাম একটু শপিং করতে, আমার কিছু টুকিটাকি জিনিস নেওয়া ছিল সেই জন্যে। মোটামুটি পছন্দ হয়েছে আপাতত, নিয়ে নি এটা না পছন্দ হয়েছে, দয়ালু হয়ে গেছে, সব দিয়ে দিচ্ছে। চা
গাইস ও এই পুতুলগুলো খুঁজে আমাকে খুঁজছিল যে আমাকে দেখাবে এই দুটো। আর এদিকে আমি চলে গেছিলাম একটা বটল, তারপর মেয়োনিজের একটা পাউচ, এগুলো নিতে খুঁজে পাচ্ছিল না। আর কোনো কালার নেই? না, এই দুটাই পেলাম। তুই কিনে দিবি? তোর যেটা ভালো যেতে না, তুই দেখ। দেখি একটা ফটো নিয়ে। এটা নিবি? হ্যাঁ, এটা তোকে তুই তো আছিস, কি দরকার? তুই তো আছিস, তুই তো আছিস। গাইস আমি ফাইনালি ব্লুটা নিচ্ছি। নীল আমাকে আজকে গিফট করলো হঠাৎই। যাই হোক, আমি অনেক কিছু শপিং করে নিচ্ছি গাইস। এবার আমি বাসে যাব। হবে ওই লাগে কিন্তু গাইস, দেখো মারামারি হচ্ছে সব কিছু। এক মারো না থাপড়া, আটা না। বাচ্চা এই যে এটা মনে বসে থাকে। লেট হয়ে গেছে। ভর্তি শপিং গাইস, এখানে সব শপিং করে নিয়েছি, বাড়ি গিয়ে দেখাবো তোমাদের। তো গাইস এটা দেখো, এটা হচ্ছে আমি নিজেকে নিজে গিফট করছি, মানে সেলফ গিফট বলতে পারো। আর এই চেনটা আমি কিছুদিন আগে নিয়ে নিয়েছিলাম। আর এই যে লকেটটা দেখছো, পেন্ডেন্টটা আজকে আমি নিয়ে এসেছি। তো এটা হচ্ছে আমার চেনের ফাইনাল লুক। এই যে এটা হচ্ছে চেনটা, তোমাদেরকে আমি ভালো মতন দেখিয়ে দিয়েছি অলরেডি। চেনটা আগেই কেনা, আর পেন্ডেন্টটা আজকে আমি কিনেছি। তো আমি পরে নেবো একটু পরে, জাস্ট তোমাদের দেখানোর জন্য। আর আমি এখানে কিনেছি কি কি দেখাই। এটা একটা প্যান্ট, আমি খুলে দেখাচ্ছি না। এটাও একটা প্লাজো টাইপের প্যান্ট। এটা দুটো প্যান্ট নিয়েছি। আর এটা আমি দেখে এসেছিলাম, এই টি শার্টটা আমার ভীষণ পছন্দ হয়েছিল গাইস। তো ফাইনালি আজকে আমি টি শার্টটাও নিয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি একটা গ্লাসের বটল, যেটায় আমি হচ্ছিল ডিটক্স ওয়াটার বানাবো, সেই জন্যে। এটা নিয়েছি একটা ব্রাশ রাখার জন্য আমার। আর একটা মেয়োনিজের পাউচ, কারণ আমার খুব স্যান্ডউইচ খেতে ইচ্ছা করছে, তো ভাবলাম এটা নিয়ে নিই। এটা আর সবচেয়ে স্পেশাল যেটা গাইস, দেখো ফাইনালি নিয়ে নিয়েছি। আমি এটাকে এখন আর বের করবো না প্লাস্টিক থেকে, নোংরা হয়ে যাবে, যেহেতু একদম লাইট কালারের। নীল আমাকে নীল কালারের টেডি কিনে দিয়েছে গাইস, এটা আমার ভীষণ পছন্দ। আমি প্রায় 1 বছর ধরে ওকে এটা দেখাচ্ছিলাম, মানে ওরকম না, মানে মার্কেটে জাস্ট ওখান থেকে দেখাচ্ছিলাম, দেখ ওটা আমার ভালো লাগে, ওটা আমার ভালো লাগে। বাট ফাইনালি আজকে আমাকে কিনে দিয়েছে, আমি ভীষণ খুশি। আমার একটা মোমো আছে, আর এখন এটার নাম এখন আমি ভাবিনি, ভাববো, তারপরে জানি না এখন কি দেবো, তখন তোমাদেরকে বলবো। তো আমার আজকের শপিং হচ্ছে এটুকুই, আর আমি কোনো ব্লগ করবো না। তো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।